আপনাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন, ন্যূনতম ইলম শিক্ষা দিবেন। দেখবেন যে এত ওয়াজের প্রয়োজন হবে না, আপনার সন্তান এমনি ভালো হয়ে যাবে। আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক জ্ঞানটা তাকে দেন, প্রাথমিক শিক্ষার জ্ঞানটা তাকে দেন। দিলে সে কমপক্ষে তো আল্লাহকে ভয় করবে, জান্নাত জাহান্নাম চিনবে। সে যখন বড় হয়ে আমার আপনার কাছে আসবে, তাকে বলবো বাবা এটা করা যাবে না, তখন সে বুঝবে আসলে এটা আল্লাহ নিষেধ আসছে। যাকে আপনি আল্লাহকেই চেনালেন না, যাকে আপনি জান্নাত জাহান্নাম চেনালেন না, আমি তার কাছে ওয়াজ করে কি লাভ? কথা ঠিক আছে না? কি লাভ? আপনার সন্তানকে প্রাথমিক জ্ঞান দ্বীনি মাদ্রাসায় দেন। আপনার সন্তানদের নতুন শিক্ষাবর্ষ চিন্তা করছেন কোথায় দিবেন না দিবেন। আজকে তো আমাদের বিভিন্ন শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডারের মতো বিষয়, এরপরে আপনার বিভিন্ন অযৌক্তিক অনৈতিক বিষয়গুলো নৈতিকতার নামে শেখানো হচ্ছে। আপনার সন্তানকে কি আপনারা কি করতে পারেন? আন্দোলন প্রতিবাদ করে কতটুকু কি করতে পারবেন? এজন্য সন্তানদেরকে মেধাভিত্তিক প্রতিবাদ হলো সন্তানদেরকে প্রাথমিক জ্ঞানগুলো দ্বীনি জ্ঞান দেন।